আসসালামু আলাইকুম, সবাইকে আলবেরন একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত পর্বে আমরা নমুনা প্রশ্নের ক বিভাগের যে এক কথা প্রশ্নোত্তর, এই এক কথা প্রশ্নোত্তর সমাধান করেছিলাম। আজকের পর্বে আমরা খ বিভাগের প্রশ্নের সমাধান করব। তো চলো শুরু করা যাক। তো খ বিভাগের 1 নং প্রশ্নের কতে দেওয়া আছে যে 3x² + 2 এর গণ নির্ণয় করো। তো আমাদেরকে গণ নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা গণ নির্ণয় সূত্র জানি যে a + b হোল কিউ ইকুয়াল aq + 3² + 3ab² + bq। তো আমরা এই সূত্র প্রয়োগ করব আর ধরে নেব যে 3x² = a আর 2 হচ্ছে যে b। তো আমরা এইভাবে লিখব যে 3x² + 2 হোল কিউব, এটা হচ্ছে যে কিউব বা ঘন। এখন আমরা সূত্র প্রয়োগ করব যে a + b হোল কিউবের সূত্র প্রয়োগ করব। তো a + b হোল কিউব ইকুয়াল হচ্ছে যে a³ + 3a² b। তো a হচ্ছে আমাদের 3x², তো এটার উপর স্কয়ার হবে। তো 3a² b + 3ab², b হচ্ছে আমাদের 2, তো b² + b3। এখন আমরা দেখবো হিসাব করে যে কত হয়। যে এখানে দেখো যে 3x² আবার সবার উপরে কিউব আছে, তো এই কিউবটা সবার উপরে এখানে আছে। তো 3 এর উপরে যদি আমরা কিউব দিই তাহলে হবে যে 3 3 9, 3 9 27, আর পাওয়ার পরে গুণ হবে, এখানে x² আছে তো 2 3 6 হবে, তো x⁶ প্লাস এখানে 2 2 4 আর 3 এর উপরে স্কয়ার আছে তো 3 3 9, তো 3 into 9 into x⁴ হবে into 2 plus 3। এখানে দেখো যে 2 এর উপর স্কয়ার আছে তো 2 2 4, তো 3 into 2x² into 4 প্লাস এখানে হবে 8। এখন দেখো যে 27x⁶ প্লাস আমরা এখন 3 আর 9 আর 2 কে আমরা গুণ করব। তো 3 9 আর 2 কে যদি আমরা গুণ করি তাহলে আসে 54, আর x⁴ প্লাস প্লাস, আর এখানে আসে যে 3 2 6 4 6 24, আর x² এরপর হচ্ছে প্লাস 8। এটাই হচ্ছে অ্যান্সার। 3x² + 2 এর কিউবের মান হচ্ছে 27x⁴ প্লাস 54x⁴ প্লাস 24x² প্লাস 8। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা খ এর সমাধান করব। তো খতে দেওয়া আছে যে 6% হার চক্রবৃদ্ধি মুনাফায় 9000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। এত পার্সেন্ট হার 6%, এটা হচ্ছে আর এর মান, চক্রবৃদ্ধি মুনাফায় এত টাকার, অর্থাৎ এটা হচ্ছে যে আমাদের মূলধন পি এর মান, 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করা, এটা হচ্ছে আমাদের এন এর মান। এন সমান হচ্ছে যে বছর বা সময়। তো আমরা জানি যে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে যে a = p × 1 + r⁴n। তো আমরা এখন আগে প্রথমে যে মানগুলো দেওয়া আছে এগুলো আমরা লিখব। যেখানে আর হচ্ছে যে 6% সমান হচ্ছে 100/6 বা 0.06। পি বা প্রিন্সিপাল বা মূলধন হচ্ছে আসল হচ্ছে যে 9000, আর সময় হচ্ছে 3 বছর। আমাদেরকে বের করতে হবে চক্রবৃদ্ধি মূলধন বা এ কত। তো আমরা জানি যে চক্রবৃদ্ধি মূলধন a ইকুয়াল হচ্ছে যে p × 1 + r⁴n। তো আমরা এখন মানগুলো বসিয়ে নেব। p এর মান হচ্ছে 9000, আর r এর মান হচ্ছে 0.06, আর n এর মান হচ্ছে 3। তো 9000 একের সাথে যদি আমরা 0.06 যোগ করি তাহলে আসে 1.06 3। এরপর এখন আমরা যেটি করব যে 1.06
0.6 কে 3 বার গুণ করব। তো 3 বার যদি আমরা গুণ করি তাহলে আসবে 1.191016। এটা হচ্ছে যে 1.06 এর 3 বারের গুণফল। এখন আমরা 9000 সাথে এই মানটি আমরা গুণ করব। তো গুণ করলে আসে 1071.9144। তো এটা হচ্ছে যে চক্রবৃদ্ধি মূলধন। খুবই সহজ। প্রথমে আমরা যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো আমরা লিখেছি, এরপর আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রয়োগ করেছি। তো আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা গ এর সমাধান করব। তো গতে দুটো বিন্দু দেওয়া আছে, যে এ হচ্ছে 4,6 এবং বি x,y বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের মধ্যবিন্দু -2,5 হলে বি এর স্থানাঙ্ক নির্ণয় করো। এই যে এখানে বি এর স্থানাঙ্ক x,y দেওয়া আছে, এই x,y এর আমাদের মান নির্ণয় করতে হবে। দুইটা বিন্দুর সংযোগ রেখাংশ মধ্যবিন্দু দেওয়া আছে, তো আমাদেরকে এখন বি এর মান নির্ণয় করতে হবে, x এবং y এর মান নির্ণয় করতে হবে। তো আমরা জানি যে দুটা বিন্দুর সংযোগ রেখাংশ মধ্যবিন্দু নির্ণয় সূত্র হচ্ছে যে ভুজদ্বয়ের যোগফল বাই 2, খুঁটিদ্বয়ের যোগফল বাই 2। তো আমরা এই সূত্রটি প্রয়োগ করব। তো আমরা প্রথমে এভাবে লিখব যে দেওয়া আছে দুটি বিন্দু এ ইন্টু হচ্ছে যে 4,6 এবং বি x,y। তো আমরা এরপর লিখব যে আমরা জানি দুটি বিন্দুর সংযোগ রেখাংশের মধ্যবিন্দু, দুটি বিন্দুর সংযোগ রেখাংশের সংযোজক রেখাংশের মধ্যবিন্দু হচ্ছে যে ভুজদ্বয়ের যোগফল বাই 2, খুঁটিদ্বয়ের যোগফল বাই 2। তো এখানে এটা হচ্ছে যে x1 বা প্রথম ভুজ, এটা হচ্ছে যে আমাদের দ্বিতীয় ভুজ। তো এই ভুজদ্বয়ের প্রথমে আমরা যোগফল লিখব, এরপর আমরা 2 দিয়ে ভাগ করব। তো ভুজ হচ্ছে একটি হচ্ছে যে 4, একটি হচ্ছে যে x। তো 4 + x বাই 2, খুঁটিদ্বয়ের যোগফল হচ্ছে যে 6 + y ডিভাইডেড বাই 2। তো এটা হচ্ছে সংযোজক রেখাংশ মধ্যবিন্দু নির্ণয় করার সূত্র। এখন এই মধ্যবিন্দুর মান কিন্তু দেওয়া আছে, যে মধ্যবিন্দুর যে স্থানাঙ্ক যে -2,5। তো আমরা জিনিসটা এভাবে লিখতে পারি যে প্রশ্ন মতে (4 + x/2) হচ্ছে যে -2। কারণ যে মধ্যবিন্দুর যে স্থানাঙ্ক, এই স্থানাঙ্কের দেখো যে x এর মান হচ্ছে -2। যেহেতু এটা আমাদের ভুজদ্বয়ের যোগফলের যে মান, এটা এখানে আমরা এটা সমান লিখতে পারি যে 4 + x/2 হচ্ছে -2, এবং এই যে 6 + y ডিভাইডেড বাই 2 আমরা লিখতে পারি যে 5, যেহেতু এখানে y এর মান 5 দেওয়া আছে। এরপর আমরা যেটি করবো আর গুণ করব, যে 2 দিয়ে এই 2 এর সাথে গুণ হবে, আর 4x + x এখানে নিচে মনে 1 আছে, 1 এর সাথে গুণ হবে। তো 1 এর সাথে গুণ হলে যেরকম আছে সেম থাকবে, আর এদিকে 2 × 2 = 4, আর এখানে হবে যে 5 × 2 = 10, আর উপরে 6 + y যেরকম আছে সেরকমই থাকবে, আর এদিকে হবে যে 10। এখন দেখো যে x এই পাশে থাক, আর 4 প্লাস সম্পর্ক সমান এই পাশে এসে মাইনাস হয়ে যাবে। তো -4 বা x = -8। এদিকে হবে যে y এই পাশে থাক 10, 6 প্লাস সম্পর্ক এদিকে এসে মাইনাস হয়ে যাবে, বা y = 4। অতএব বি বিন্দুর স্থানাঙ্ক হবে যে x এর মান যেহেতু -8, তো আমরা প্রথমে লিখব x এর মান, আর y এর মান হচ্ছে যে 4। এটা হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা ঘ এর সমাধান করব, যে অকেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস হচ্ছে যে 20 সেন্টিমিটার। ও থেকে ব্যাস ভিন্ন যে সিডি এর উপর ওপি লম্বের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তো প্রথমে আমাদেরকে একটি চিত্র আঁকতে হবে এখানে দেওয়া তথ্যের উপর ভিত্তি করে। তো অকেন্দ্র বিশিষ্ট বৃত্ত, তো আমরা প্রথমে একটি বৃত্ত আঁকবো। এটা হচ্ছে যে অকেন্দ্র ধরে নেব, যেটা হচ্ছে কেন্দ্রটা হচ্ছে অকেন্দ্র, আর ওর ব্যাস হচ্ছে, ব্যাসের মান দেওয়া আছে কত, ব্যাস হচ্ছে 20, অর্থাৎ এই এতটুকু হচ্ছে 20। আর ও থেকে ব্যাস ভিন্ন সিডি জে এর উপর ওপি লম্ব। তো ধরে নাও যে এটা ব্যাস ভিন্ন যে কোনো একটা জে, এটার নাম হচ্ছে যে সিডি। এই সিডি এর উপর
ও থেকে লম্ব হচ্ছে যে ওপি, তো এটা হচ্ছে ওপি লম্ব, অর্থাৎ এখানে 90 ডিগ্রি কোণ হবে, এই পাশেও 90 ডিগ্রি হবে। এখন আমাদেরকে সিডি এর দৈর্ঘ্য নির্ণয় বের করতে হবে, অর্থাৎ সিডি কতটুকু। তো দেখো ওপি দেওয়া আছে যে 6 সেন্টিমিটার, মানে এই ওপি হচ্ছে 6 সেন্টিমিটার, আমাদেরকে সিডি বের করতে হবে। এটা খুবই সহজ। প্রথমে আমরা যেটি করব, এখানে যেহেতু ব্যাসের মান 20 দেওয়া আছে, তো ব্যাসার্ধ হবে 10, অর্থাৎ এখান থেকে এখানে হবে 10, আর এই জায়গা থেকে এই জায়গা হবে 10। তো এটা যদি 10 হয়, তো আমরা এখান থেকে যদি এইভাবে একটা টান দিই, এটাও কিন্তু 10ই হবে, কারণ এখান থেকে এটাও কেন্দ্র থেকে পরিধি, এটাও কেন্দ্র থেকে পরিধি, অর্থাৎ ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ যদি 10 হয়, এখানেও 10 হবে। তো এখন দেখো যে এটা একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করা, এতটুক এটা একটা সমকোণী ত্রিভুজ, এখানে 90 ডিগ্রি, যেহেতু এখানে সমকোণী ত্রিভুজ, তো সমকোণী ত্রিভুজের এটা ধরনের অতিভুজ। তো অতিভুজ 10 দেওয়া আছে, আর লম্ব হচ্ছে যে 6। এখন আমাদেরকে ভূমি বের করতে হবে। তো যদি আমরা ভূমি বের করতে পারি, তাহলে আমরা এই সিডি বা সম্পূর্ণ এই অংশে আমরা মান বের করতে পারবো, কারণ সিডি এর অর্থ কি হচ্ছে যে এই সিপি। তো এটা যদি ধরো মনে করো আমরা 5 বের করলাম, তাহলে এটা হবে যে 5, পরে আমরা বলতে পারবো যে সিডি সমান 10। তো এখন আমাদেরকে যেটি করতে হবে, ভূমি বের করতে হবে। তো আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করব, যে অতিভুজ স্কয়ার অর্থাৎ ওসি স্কয়ার, এখানে অতিভুজ হচ্ছে যে ওসি স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে যে ওপি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি হচ্ছে যে সিপি। এখন যেহেতু আমাদেরকে সিপি এর মান বের করতে, সিপি আমরা জায়গায় রাখবো আর ওপিকে এই পাশে নিয়ে আসবো। তো ওসি স্কয়ার মাইনাস ওপি স্কয়ার সমান হচ্ছে যে সিপি স্কয়ার। এরপর যেটি করব, যে স্কয়ার এর সমান এই পাশে আনবো, এই পাশে আনলে স্কয়ার রুট ওভার হয়ে যাবে। তো ওসি স্কয়ার মাইনাস ওপি স্কয়ার সমান হচ্ছে সিপি। তো ওসির মান হচ্ছে, দেখো যে ওসির মান হচ্ছে 10 স্কয়ার মাইনাস ওপির মান হচ্ছে 6, তো 6 স্কয়ার। তো 10 10 কত হবে, যে 100 মাইনাস 6 6 36 সমান হচ্ছে সিপি। তো 100 থেকে যদি আমরা 36 বিয়োগ করি, তাহলে আসবে 64 সমান হচ্ছে সিপি। তো 64 এর বর্গমূল হচ্ছে 8, অর্থাৎ সিপি এর মান হচ্ছে 8। তো সিপি যদি 8 হয়, তাহলে পিডিও হবে 8, কারণ আমরা জানি যে কোনো জের উপর যদি কেন্দ্র থেকে লম্ব টানা হয়, ওই লম্বটা জেকে সমান দুভাগে ভাগ করে, সমান দুভাগে এই লম্বটা জেকে সমান দুভাগে ভাগ করছে, যার কারণে এটি 8 হওয়ার কারণে এটিও হবে 8, অর্থাৎ 8 আর 8 হবে 16, অর্থাৎ সিডি সমান আমরা লিখতে পারি যে 16। আশা করি বুঝতে পেরেছ। তো এখন আমরা ও এর সমাধান করব। তো এখন আমরা ও এর সমাধান করব। তো ওতে দেওয়া আছে যে 12.75 বেস 10 দেওয়া আছে। তো বলা হচ্ছে যে বাইনারিতে প্রকাশ করো। তো এখানে পূর্ণ সংখ্যা দেওয়া আছে, ভগ্নাংশ দেওয়া আছে। তো প্রথমে আমরা পূর্ণ সংখ্যার দশমিক বাইনারিতে প্রকাশ করব, এবং দশমিক সংখ্যাকে আমরা আবার বাইনারিতে প্রকাশ করব। তো এটা এইভাবে করতে হয়, পূর্ণ সংখ্যাকে উৎপাদক বের করার পদ্ধতিতে করতে হয়। তো প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করব, যে 2 দিয়ে যদি 12কে আমরা ভাগ করি, তাহলে আসবে ভাগফল হবে 6, আর ভাগশেষ হচ্ছে 0। এখানে ভাগফল লিখতে হয় আর টান দিয়ে ভাগশেষ লিখতে হয়। আবার যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 2 6 এর মধ্যে যাবে যে 3 বার, 2 3 6, আর ভাগশেষ হবে 0। আবার যদি আমরা 2 দিয়ে ভাগ করি 3কে, 2 3 এর মধ্যে যাবে একবার, ভাগশেষ হবে 1। আবার 2 দিয়ে যদি 1কে ভাগ করি, তাহলে 0 বার যাবে, কারণ 2 1 এর চাইতে 1 2 এর চাইতে ছোট। তো এখানে 0 বার যাবে, আর এখানে হবে ভাগশেষ 1। তো এটা নিচ থেকে উপরের দিকে লিখতে হয়। তো এটা आंसर হবে যে 12 এর বাইনারি মান হবে 1 1 0 0, তারপর হচ্ছে দশমিক। এখন আমরা যে ভগ্নাংশ মান দেওয়া আছে 75, এটার আমরা মান নির্ণয় করব। তো দশমিকের মান এইভাবে বের করতে হয়, এটাকে 2 দিয়ে গুণ করতে হয়। তো 2 দিয়ে যদি আমরা 75কে গুণ করি, তাহলে আসবে 1.5। তো দশমিকের এই পাশে যেটা আছে, এটাকে আমরা এইভাবে টান দিয়ে আলাদা করে নেব। এরপর আবার 2 দিয়ে গুণ করব। তো 2 দিয়ে যদি আবার 0.5কে গুণ করি, তাহলে আসবে 1.0। তো 1টা এই পাশে লিখবো, আর এদিকে 0.0 লিখবো। তো আর যেহেতু নেই,
তো এটার আনসার হবে। আর এটা এই ক্ষেত্রে উপর থেকে নিচ দিয়ে লিখতে হয়, তো 1 1 হবে 1 1। তো এটাই হচ্ছে 12.75 এর বাইনারি মান 1100.11। আশা করি বুঝতে পেরেছ। তো এখন আমরা চয়ের সমাধান করব। তো চৌতে দেওয়া আছে যে x + y = 7a এবং xy = 12a² হলে x³ + y³ এর মান নির্ণয় করো, অর্থাৎ a³ + b³ এর আমরা মান নির্ণয় করব। তো প্রথমে আমরা লিখব যে দেওয়া আছে যে x + y = 7a এবং xy = হচ্ছে যে 12a²। এখন আমরা লিখব যে অতএব x³ + y³ হচ্ছে যে a + b³ - 3ab * a + b। এটা হচ্ছে সূত্র a³ + b³ এর। তো এখন আমরা মান বসিয়ে নিব। x + y এর মান দেওয়া আছে যে 7a, তো 7a আর সবার উপর কিউব হবে -3 আর xy এর মান দেওয়া আছে যে 12a², তো 12a² * x + y এর মান দেওয়া আছে যে 7a, আবার আমরা লিখব যে 7a। তো এখন দেখো 7কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে আসে 343 আসে। 7কে 3 বার গুণ করলে 343, আর এর উপরে কিউব হবে যেহেতু এর উপরে এই পাওয়ারটি আছে, তো a³ মাইনাস, এখন আমরা যেটি করব যে প্রথমে 3, এরপর 12 আর এই 7, এই 3 7 12কে গুণ করব। তো 3 7 12কে গুণ করলে আসে 252 আসে, 252। আর a² আর যদি আমরা গুণ করি তাহলে আসে a³। তো এখন আমরা যেটি করব যে 343a² থেকে 252a³ আমরা বিয়োগ করব, অর্থাৎ এখানে 343টি a³ আছে, এখান থেকে আমরা 252টি a³ আমরা বিয়োগ করব। তো যদি বিয়োগ করি আমরা তাহলে আসে 91 আসে, 91 a⁴। আশা করি বুঝতে পেরেছ, খুবই সহজ। প্রথমে আমরা সূত্র প্রয়োগ করেছি যে a³ + b³ = a + b³ - 3ab * a + b। এরপর x + y এর মান দেওয়া আছে 7, আমরা 7-এ বসাইছি। এরপর কিউব দেওয়া আছে, এখানে কিউব দিয়েছি আমরা। এরপর 3, এরপর xy এর মান হচ্ছে যে 12a², আর আবার x + y এর মান হচ্ছে 7a। তো 7-এর উপরে এখানে কিউব আছে, এর উপরে কিউব আছে, অর্থাৎ সবার উপরে কিউব আছে। তো 7কে যদি আমরা 3 বার করি তাহলে 343 আসে, আর এর উপরে কিউব হবে। আর এখানে 3 12 এবং এই যে 7, এই তিনটি সংখ্যাকে আমরা গুণ করেছি, তিনটি সংখ্যা গুণ করলে আসে 252। আর a² এবং a যদি আমরা গুণ করি তাহলে আসে a³। এখন আমরা 343 a³ থেকে 252 a³ আমরা বাদ দিয়ে দেব, অর্থাৎ এখানে 343টি a³ আছে, এখান থেকে 252টি a³ আমরা বিয়োগ করে দেব, তাহলে আসে যে 91 a³। এখানে যদি পাওয়ার সেম না থাকতো, অর্থাৎ চলকের যদি পাওয়ার সেম না থাকতো তাহলে আমরা কোনো সময় বিয়োগ করতাম না। এটা মনে রাখবে যে যদি পাওয়ার একই থাকে, ঘাত যদি একই থাকে তাহলেই কেবল বিয়োগ বা যোগ করা হবে, আদারওয়াইজ হবে না। তো আশা করি বুঝতে পেরেছ। তো আজকে এই পর্যন্ত। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে জানাবে যদি না বুঝে থাকো। যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব যে কমেন্টের উত্তর দিতে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।